কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনার আসছে যে বিষয়, এটা হলো আপনার যে ইসলামিক যত কাজ করেন, তো ইসলামিক কাজ হলো কোনটা? এটা হলো যে আপনার দেখেন, আপনারা চিল্লা জামাত ঘুরেন, মসজিদে যান, বিভিন্ন গ্রামে বা বিভিন্ন গ্রামের মসজিদে যান আপনারা। তো আপনি বিভিন্ন গ্রামের মসজিদে যান কিসের জন্য? আপনারা বিভিন্ন গ্রামের মসজিদে যান কিসের জন্য যান? দাদু জানাই ইসলাম গ্রহণ আছে যেন আল্লাহ হুকুম মানানো ভিতরে চলা দুনিয়া শান্তি আগে শান্তি শান্তির সম্মুখে আল্লাহ পাক দুনিয়া ফলাইছে যে এই আল্লাহ হুকুম মানার জন্য। আচ্ছা, আল্লাহ হুকুম মানার জন্য। তো আসলে হ্যাঁ, আমি যে কথাটা বলতে চাই, আমার দর্শকরা আছে আপনার এই জায়গায়, আপনার দর্শকরা এই ভিডিওটা দেখবো, পুরা বাংলাদেশ এবং পুরা বিশ্বের ভিতরে ভিডিওটা আপনার মানে ছড়ে যাব। তো আসলে ইসলামিক দাওয়াত যে আপনি একটা গ্রাম বা একটা মানে তোর সারাদিন আপনার দাওয়াত দিলেন, কয়টা মানুষের দাওয়াত দিতে পারবেন? একশো মানুষ দাওয়াত দিতে পারবেন। আর আপনার এটা হলো যে আপনার এই ভিডিওটা যদি আপনার ছাড়া হয় আপনার ফেসবুকে, তাহলে দেখা যাচ্ছে এই ভিডিওটা আপনার লক্ষ লক্ষ মানুষ দেখবো। আপনি কোরআন থেকে একটা সূরা বললেন, যদি আপনি এই সূরাটা মানে এই সূরাটা অন্য একজন শুনে, তাহলে আপনার সওয়াব হবো না? সওয়াব হবো না? তা আপনি এখন না, আপনি সহি সহি আর অসহি শুনুন, আমি একটা কথা বলি, সহি আর অসহি এটা হলো আপনার কোনটা? আপনার মনে হন যে আপনার আগের মানুষ যেটা বলতেছে, আমাদের মানে সময় যারা পোলাপান এখন লেখাপড়া করতে, তাদের পড়া সহি। আপনারা হয়তো এক সময় খাবার পান নাই, এক সময় আপনারা মানে এই টাকার জন্য আপনারা তো পড়তে পারেন নাই, তাই না? মারতে হয়ে গেলে আপনাদের মনে হন যে বেতন দিবার পাই নাই, খাবার দেখা গেছে দিনে আমরা এখন 4 বার 5 বারও খাই। এখন আগে আপনার সময় মনে করেন যে এমন আমার কাছে আপনার দিনে একবারও আমার খাবার পাইতো না, আছে না? 2 দিনে 1 দিনে খাবার পাইতো। তো আপনারা পড়তে পারেন না, এখন আপনারা মনে হন যে পড়াটা পড়ছেন এখন, তো এই মানে এই পড়া ছিল তো আল্লাহ তাআলা আপনাকে মাফ করবো, কারণ চেষ্টা করতে মানে চেষ্টার পথে আছেন। তো এই জন্য আপনি কোরআন থেকে সূরা যে আপনার সবচেয়ে আমাদের যে নবীজির সাহাবী ছিল আবু যর গেফারি, নাম শুনছেন তো? আবু যর গেফারি যে সূরাকে আপনার পছন্দ করতো, সবসময় ভালোবাসে পড়তো, এবং এই সূরার জন্য আল্লাহ তাআলা তাকে সালাম জানাইছিল। এই সূরাটা হলো আপনার সূরা ইখলাস, কুলহু সূরা। তো কুলহু সূরাটা আপনি একটু মানে বলেন আমার এদিক চাই, বলেন আমার মানে দর্শকের উদ্দেশ্য, দর্শকেরা আপনার মানে ভিডিওটা দেখবো এবং সূরাটা শুনবো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসলে অনেক সুন্দর সূরাটা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমি যে কথাটা বলতে চাই যে এই সূরাটা আপনি 3 বার পড়লে মানে কেমন সওয়াব হয়, এটা আপনার দর্শকের উদ্দেশ্যে বলবেন। 3 বার হলে, একবার হলে 10 পারা কোরআন খতমের সওয়াব, 3 বার হলে এক কোরআন খতমের সওয়াব। এক কোরআন খতমের সওয়াব। মাশাআল্লাহ। তো সুপ্রিয় দর্শক, আসলে সুন্দর একটা মেসেজ। এই যে আমার মনে হয় যে এই লোকটা আপনার মানে তাবলীগ করে, জামাত করে। তো আসলে এটা আমরাও জানি, যে ব্যক্তি আপনার 3 পারা আপনার সূরা ইখলাস 3 বার পড়বো, তো ওই ব্যক্তি আপনার এক খতম কোরআন শরীফের সওয়াব পাবো। মাশাআল্লাহ, কত সুন্দর সুযোগ এবং কত সুন্দর আমল করার একটা মানে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিচ্ছে, যে এই সূরাটা যদি আপনি 3 বার পড়েন, তাহলে আপনি এক খতম কোরআন শরীফের সওয়াব পাবেন। আর এই সূরাটা 3 বার পড়তে আপনার কয় মিনিট লাগে সর্বোচ্চ? 1 মিনিট, তাই না? 1 মিনিট, তাই না? মানে 1 মিনিট লাগে। তো সুপ্রিয় দর্শক, অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অবশ্যই। আর এই যে লোকটা দেখতে আছেন, অবশ্যই দোয়া করবেন সবাই। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।